আমার সত্যি বলছি মনে হচ্ছে যে এই তো কিছুদিন আগে ইউটিউব চ্যানেলটাকে স্টার্ট করেছিলাম। গুড মর্নিং, আমার নাম হচ্ছে রিয়াঙ্কা এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যার নাম হচ্ছে দি পশ প্যালেট। এই কথাটা বলে আজকে থেকে 5 বছর আগে আমি এই ইউটিউব চ্যানেলটাকে স্টার্ট করি এন্ড দেখতে দেখতে 5 বছর হয়ে গেছিল। আমার ফার্স্ট ভিডিও যেটা কিনা পাবলিশ হয়েছিল অন দিস চ্যানেল সেটা হচ্ছিল অন 8th of July। কিভাবে এই 5টা বছর কেটে গেছে আমার কোনো আইডিয়া নেই। আমার সত্যি বলছি মনে হচ্ছে যে এই তো কিছুদিন আগে ইউটিউব চ্যানেলটাকে স্টার্ট করেছিলাম। যাই হোক, চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। আর এই হোক তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। যারা কিনা আমার চ্যানেলটাকে নতুন জয়েন করেছো, জানো না কোথা থেকে আমি স্টার্ট করেছিলাম, কি ব্যাপার কি না ব্যাপার, তো তোমাদেরকে বলি। ঠিক ওই লকডাউনের টাইমে আমি এই ব্লগিং চ্যানেলটাকে স্টার্ট করি। আমি আর মা মিলে এই ইউটিউব চ্যানেলটাকে স্টার্ট করেছিলাম। হ্যাঁ, আমি আর মা মিলে। অনেকেই তোমরা ভাবো যে এটা আমার চ্যানেল, অবভিয়াসলি আমি হ্যান্ডেল করি সবকিছু, বাট ইনিশিয়াল ডেজে আমি আর মা মিলে চ্যানেলটাকে স্টার্ট করেছিলাম। অ্যান্ড স্টার্ট করেছিলাম কারণ শুভ আর তৃষা আমাকে বলেছিল তুই একটা ব্লগিং চ্যানেল খোল, ব্লগিং চ্যানেল খোল। তো আজকে ওদের জন্য এই চ্যানেলটাকে খোলা। আজকে আমি ব্লগটাকে স্টার্ট করার আগে আমাদের যে ফার্স্ট কিছু ব্লগ ছিল না, সেখান থেকে কিছু ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করবো, সো দ্যাট তোমরাও জার্নিটাকে দেখতে পারো যে 5 বছরে কতটা চেঞ্জেস এসে গেছে। 5 বছর আগে আমি কিরকম ব্লগ করতাম, তো যাও গিয়ে আগে সেটা দেখে নাও। হাই গাইস, আমার নাম হচ্ছে রিয়াঙ্কা আর এটা হচ্ছে আমার বেঙ্গলি ব্লগ চ্যানেল। সো আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে নিজের একটা বেঙ্গলি ব্লগ চ্যানেল স্টার্ট করবো, বাট সামহাও ওটা হয়ে উঠছিল না। সো আই এম রিয়েলি এক্সাইটেড কি ফাইনালি আমি স্টার্ট করলাম। মা, হ্যাঁ বল, কি রান্না করছো? চিকেন চাপ। চিকেন চাপ। আর আজকে লাঞ্চের মেনু কি? লাঞ্চে আজকে ডাল, হ্যাঁ, উচ্ছে ভাজা আর চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট আর চিকেন চাপ। বাই দ্য ওয়ে আমার মা খুবই ইয়ামি রান্না করতে পারে, তো একদিন মাকে বলবো একটা কিছু ভালো ডিশ রান্না করে যেন তোমাদের দেখায়। তো তোমারও আসতে হবে ভিডিওগুলোতে। তুমি কি এক্সাইটেড? হ্যাঁ। বাপরে বাপরে কি আছে, এটা নর্মাল, এরকমই নর্মাল কথা হবে, ওরকম যেরকম আমি শুট করি ওরকম কিছু না। কিছু বলবি? এটা ফার্স্ট টাইম তুই আমার বেঙ্গলি ব্লগে আসছিস। চুলটা ওরকম আসছে না, ঠিক করে চুলটা। ও, আর আমার মা যখনই কোনো সময় ক্যামেরাটাকে দেখে হট করে এমন অ্যাক্টিং স্টার্ট করে দেয়। কি এনেছিস? আমার অভ্যাস নেই। তাই নিয়ে কি এনেছিস আমাকে এনে দেখা। তুই কোথায় আছিস? বাজারে। কি বিরিয়ানি রান্না করবে? আমি কেন রান্না করবো? রান্না দেখে নিলে তোমরা জার্নিটা। আশা করছি তোমাদের ওই আগেকার দিনের ক্লিপগুলো দেখতে খুব ভালো লেগেছে। আর হ্যাঁ, এখন এমনি নর্মাল দিন যেভাবে স্টার্ট করি সেটাই শুরু করছি। আজকাল তো এত বৃষ্টি হচ্ছে, রাজারহাট তো আধা মানে জলেই ডুবে গেছে। একটা ভালো জিনিস, কয়েকদিন ধরে না আমার এই গাছটাতে ফুল আসছিল না, মানে একটাও ফুল আসছিল না 2-3 দিন ধরে। বাট আজকে সকালে উঠে দেখছি যে খুব সুন্দর একটা জবা ফুল এসছে। অমিতকে আজকে একটুখানি বাজারে যেতে বলেছি। প্রথমে বলেছি যা গিয়ে ঠাকুরের জন্য ফুল মিষ্টি নিয়ে আয়, তারপর ওটা রেখে তারপর আবারও বাজারে যাবে। কি কি আজকে রান্না হবে সেটা ওকে বলে দিচ্ছি, সেইভাবে ও মাছ নিয়ে আসবে। সিম্পল রান্না বান্না, সিম্পল সবকিছু, কিছু আহামরি কিছু করা হচ্ছে না। বাট হ্যাঁ, ও বেরিয়ে গেছে। ওকে আজকে বলেছি ব্লগ করতে। আমি বলেছি দেখ আজকে কিন্তু 5 বছর কমপ্লিট হচ্ছে, আজকে কিন্তু না বলবি না, ও কিন্তু ব্লগ করে দিবি। তো দেখো তোমরা কি ওখানে ও কি ব্লগ করছে। হ্যালো গাইজ, আজকে ব্লগটা আমিও শুরু করছি এখান থেকে। আমার তরফ থেকে অল্প একটু করবো আজকে ব্লগ, কেন কি আমার বউ আমাকে বলে দিয়েছে করতে। আজকে হচ্ছে পশ প্যালেটের 5 ইয়ার্স অ্যানিভার্সারি, তো উই আর ভেরি হ্যাপি। তো রিয়াঙ্কা আজকে ঠাকুর পুজো দেবে, বললো ঠাকুরের জন্য মিষ্টি আর মালা নিয়ে আসতে। তো বললাম ঠিক আছে আমি যাচ্ছি। প্লাস তার সাথে সাথে সবজি বাজারও পেন্ডিং আছে, সেগুলো করে নেবো। কালকে 2 দিন ধরে যা বৃষ্টি হচ্ছে যে কিচ্ছু বসেনি, আজকেও বসবে না কিনা জানি না, কেন কি পুরো জল হয়ে গেছিলো, সেখানে পুরো ডুবে গেছিলো সব লিটারেলি। কেন আমি শর্টস পরে নিয়ে যেতাম, পা ভিজে না যায়, মানে পায়জামা পরিনি কেন ভিজে না যায়। তো এখন যাওয়া যাক, গিয়ে সব কিছু জিনিসপত্রগুলো কিনে এক এক করে তখন নিয়ে বাড়িতে আসবো। সবজির দোকানে ব্লগ করতে পারবো কি পারবো না জানি, কারণ সেখানে জল জমে আছে। বাট মিষ্টির দোকানে কি মিষ্টি নিচ্ছে আর ফুলের দোকানে তোমাদের একটু ব্লগ করে দেখিয়ে দেবো। তখন বেরোনো যাক। দেখে নাও আমি গাড়ি সবে স্টার্ট করতে না করতে আবার সে আগের মতো বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। এবার জানি না ফুলালাও বসবে কি বসবে না, মনে হচ্ছে গাড়িতে বসেই সব নিতে হবে। দেখা যাক, এখন যাওয়া যাক, গিয়ে তাও তোমাদের দেখাচ্ছি। এই দিদির থেকে আমি ফুল নিয়ে দেখানো আজকে বৃষ্টির জন্য কিরকম ভিজে গেছে, প্লাস ফুল বলছি দিদি বলছি সব নষ্ট হয়ে যাচ্ছে। কিসের? না তো দিদির থেকে আমি এখন জুঁই ফুলের মালা দিতে বলেছি, লুজ ফুলও নেই, তো যা যা আছে তাই দিতে বললাম। নিয়ে এখন এখান থেকে বেরিয়ে আমি গাড়িতেই বসে আছি। দিদি এখন ছাতার তলা আছে দেখে বৃষ্টিতে ভিজছে না।
ভালো লাগলে নিয়ে যাবো। এসে গেছি গাঙ্গুরামে মিষ্টি নেবো, এবার দেখে নিই কোন মিষ্টিটা সব থেকে দেখতে ভালো লাগে সেটাই নিয়ে নেবো। দেখে নাও এখানে অনেক রকমের মিষ্টি আছে, কোনটা নেবো কনফিউজ হয়ে গেছি, সবই দেখতে ভালো লাগছে, বাট যেটা পছন্দ হবে সেটা দেখে নিই একটু ভালো করে, তখন নিয়ে নিচ্ছি। ফাইনালি আমি এটা ডিসাইড করলাম, এটা নেবো, এটা নিচ্ছি, আর এই সন্দেশ রাম সন্দেশ এটা নিয়ে নিচ্ছি। এই দুটো ভালো লাগলো, এই দুটোই নিয়ে নিলাম। সন্দেশ নেওয়া হয়ে গেছে, নিয়ে নিয়েছি। এবার গাড়িতে পেট্রোল ভরানো আছে, পেট্রোল ভরিয়ে বাড়ি চলে যাবো। বৃষ্টি শুরু হচ্ছে আবার, এর আগে বাড়ি যেতে হবে। তোমরা দেখে নিলে ওইদিকে অমিত কি করছে। যখন ফার্স্টে আমি ব্লগ শুরু করি না, অমিত এত মানে লজ্জা পেতো, ব্লগে আসতেও চাইতো না, ব্লগ করাটা খুব দূরের কথা, বাট উইথ টাইম একটু একটু করে ও শিখে গেছিল। যাই হোক, তোমরা সবাই জানো যে এখন কলকাতায় ওয়েদারটা কেমন, বৃষ্টি পড়েই যাচ্ছে কয়েকদিন ধরে। এই মোমেন্টে খুব বেশি বৃষ্টি হচ্ছে না, হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, বাট কালকে রাত্রিবেলা তো মারাত্মক বৃষ্টি হয়েছে। বাজার থেকে আজকে ও নিজের জন্য কাজলি মাছ নিয়ে এসছে। তো আগের দিন ওকে রান্না করে দিয়েছিলাম, আজকেও একদম সেম ভাবে ওকে রান্না করে দেবো। তো রান্নাটাকে স্টার্ট করি। রান্না করা হয়ে গেছে, এখন দেরি না করে আমি গিয়ে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিই, তারপর ভালো করে আজকে একটুখানি ঠাকুরকে পুজো দেবো। আমাদের লাঞ্চ করা হয়ে গেছে এন্ড অমিত বলেছে আমাকে নিয়ে বেরাবে, কোথায় যাবো কি ব্যাপার সেটা তোমাদের সাথে পরে শেয়ার করে দিচ্ছি। আজকে ইচ্ছা করছে যে একটা একটুখানি ফ্যাশন মেকআপ ভিডিও তোমাদের সাথে বানাই। তো এই টপটা কিছুদিন আগে আমি সাবানা থেকে কিনেছিলাম, যারা কিনা আমার ইংলিশ চ্যানেল ফলো করো অলরেডি দেখে নিয়েছো হলে। আর এর সাথে আমি পেয়ার করব এই স্কার্টটা, খুব সুন্দর একটা ওল্ড মানি ইনস্টাগ্রাম ভাইব টাইপের দেবে। তো আগে স্কার্টটা পরে নিই, তারপর তোমাদের বাদ বাকি মেকআপ এন্ড লুক দেখাচ্ছি। তো এবার আমি স্কার্টটা চেঞ্জ করে নিয়েছি, মানে স্কার্টটা পরে নিয়েছি, এটার সাথে এটার কালার কম্বিনেশন আমার মনে হয় ভালো লাগছে। অ্যাক্সেসরাইজ করার আগে আমি আগে মেকআপটা করে নিচ্ছি। দেখে নাও মেকআপ করা হয়ে গেছে, মাথায় তেল দেওয়া আছে। আর আমার অ্যাকচুয়ালি আজকাল খুব ভালো লাগছে মাথায় এরকম ভাবে তেল দিয়ে রাখতে। ইউজুয়ালি মানে হয় না যে একটুখানি জেল বা হালকা একটুখানি ওই যে স্টিক গুলো হয়, তাই দিয়ে আমি হেয়ার সেট করে দিতাম আগে, বাট আমার মনে হচ্ছে তেলে সবথেকে ভালো চুল সেট থাকছে। হ্যাঁ অবভিয়াসলি আমি চুল খুলে যেতে পারবো না, বাট আমি একটা সুন্দর দেখে বান করে নেবো। তো যখন আমি চ্যানেলটাকে স্টার্ট করেছিলাম তখন আমি ইন্ট্রোডাকশনে বলেছিলাম হাই আমার নাম হচ্ছিল রিয়াঙ্কা, আর আমি রিসেন্টলি ফ্যাশনের উপরেও একটা অ্যাওয়ার্ড পেয়েছি, আর আমি ফ্যাশন রিলেটেড কন্টেন্টও বানাই ইনস্টাগ্রামে। এরকমভাবে আমি স্টার্ট করেছিলাম, আর সত্যি সত্যি তখন আমি শুধু ফ্যাশন রিলেটেড কন্টেন্টই বানাতাম। একটু আইডিয়া ছিল না যে এই ব্লগ চ্যানেলটা উইল বি নাথিং অ্যাবাউট ফ্যাশন, পুরোপুরি অন্যরকম ব্লগ আসা শুরু করবে। তো হ্যাঁ মানে ইউ নিড টু টেক আ রিস্ক অ্যান্ড দেন দেখতে হবে যে মানে ভগবান তোমাকে কোন পথে ঠেলে দেয়। যারা কিনা ভাবছে ইউটিউব যারা কিনা ভাবছে ইউটিউব চ্যানেল স্টার্ট করবে বাট ভাবছো যে ভালো হবে কি হবে না, কেমন হবে কি হবে, তাদেরকে বলবো অত কিছু ভেবোই না, স্টার্ট করো। কোন দিকে যাবে কি হবে না হবে সেটা যতক্ষণ স্টার্ট না করছো কিছুতেই বুঝতে পারবে না। যেরকমই তোমাদের কন্টেন্ট ভালো লাগে, সেটা কুকিং হোক, ডেইলি ব্লগিং হোক, ফ্যাশন মেকআপ কিছু হোক, তোমরা স্টার্ট করে দেখো। বা যদি তোমাদের ইউটিউব স্বপ্ন না থাকে, অন্য কিছু তোমরা করতে যাও, সেটাও স্টার্ট করে দেখো। আনটিল অ্যান্ড আনলেস তোমরা স্টার্ট করছো, কি করে বুঝবে যে সাকসেসফুল হবে কি হবে না। তো দেখে নাও এইভাবে, দাঁড়াও, এইভাবে আমি একটা বান বানিয়ে নিয়েছি। ভালো লাগে, আজকাল এই রকম ক্লিন লুক খুব চলছে, তো তোমরাও এরকম ট্রাই করতে পারো। তেল দিয়ে না, বাট যদি মাথায় তেল দেওয়া থাকে তো এরকম ভাবে হয় না যে একটুখানি জুগাড় টাইপ করে নিতে পারো। খারাপ আমার মনে হয় না লাগছে। কয়েকটা এরকম পিন ইউজ করে নেবো সো দ্যাট বানটা পুরো সিকিউর থাকে, অ্যান্ড দ্যাট ইজ ইট। এই লুকটার সাথে আমি এই গোল্ড স্টাড ইয়াররিংস গুলো পরে নিচ্ছি, এগুলো বেশ ভালোই লাগে, ছোট্টর মধ্যে সুন্দর। আর গোল্ড পরো সিলভার পরো, যেটা ইচ্ছা তোমরা পরতে পারো। একটা জিনিস যেটা আগে আমি খুব ফলো করতাম ইন ফ্যাশন, সেটা হচ্ছিল যদি আমি গোল্ড পরি তো আমি সবকিছু গোল্ড রাখি, ইনফ্যাক্ট ব্যাগটাকেও ওইভাবেই নিই গোল্ডের উপরে। আর যদি আমি সিলভার পরি তো সবকিছু সিলভার রাখি, মানে ওয়াচও সিলভার, কানেরগুলো সিলভার, অ্যান্ড ব্যাগের যে হার্ডওয়্যারটা আছে সেটাও যাতে সিলভার হয়, এসব বেসিক রুল। তো আজকে যদি গোল্ড পরছি তো সবই গোল্ড পরবো। এর সাথে পরে নেবো এই ওয়াচটা। তোমরা প্রায় সময় জিজ্ঞেস করো এটা কোথা থেকে কিনেছো, এটা গেসের ওয়াচ।
ওয়াচ, আর অনেক পুরোনো, আই থিঙ্ক 6 বছর হয়ে গেছে আমি এই ঘড়িটা পরছি, 5-6 বছর তো হয়েই গেছে। খুবই সুন্দর ঘড়িটা। অ্যান্ড সবথেকে ভালো পার্ট কি বলতো, তারা পরে নিই তারপর দেখাচ্ছে এক সেকেন্ড। সবচেয়ে ভালো পার্ট হচ্ছিল এটার মধ্যে না হালকা ওই ডায়মন্ড স্টাডের একটা লুক দেয়। ডায়মন্ড তো না, এগুলো সরস্কি বসানো, বাট এইটার জন্য খুব সুন্দর লাগে দেখতে, মানে হাতটা একটুখানি ব্লিঙ্কি লাগে। ব্যাগের জন্য ভাবছি এইটা নিয়ে নিই, যেহেতু পুরোপুরি একটা মিউটেড লুক, তো একটা পপ অফ কালার মাঝে মাঝে নিলে ভালো লাগে। এর সাথে নিউট্রাল ব্যাগও নেওয়া যেতেই পারে, বাট আমার মনে হয় এই ব্যাগটা বেশ সুন্দর লাগবে। এইটা এই ব্র্যান্ডটা থেকে নেওয়া হয়েছিল। এই ব্র্যান্ডের আমার কাছে একটা চকলেট কালারের ব্যাগও আছে, এটা মিন্ত্রাতে অ্যাভেলেবেল আছে। কি এটার নাম? মিরাজিও। ভালো, বেশ কিউট ব্যাগস ওখানে পেয়ে যাবে। তো এইটা হচ্ছে আমার ফাইনাল লুক। এখানে তো বুঝতে পারবে না, বাইরে যখন বেরাবো অমিতকে বলবো প্লিজ আমাকে একটুখানি ভালো করে একটু আউটফিটটা তুলে দে। আর এখন আমি আর অমিত বেরাচ্ছি, কোথায় বেরাচ্ছি সেটা অমিতই তোমাদেরকে বলে দেবে। বৃষ্টি হচ্ছে দেখে ম্যাডাম বেরোলো না, ম্যাডাম ওখানে দাঁড়িয়ে আছে, আমাকে বলো গাড়িটা নিয়ে আমি তারপর উঠবো। আজকে রিয়াঙ্কাকে নিয়েছি, রিয়াঙ্কা কোথায় নিয়েছে জানে না। আজকে যেহেতু 5 years অফ পশ প্যালেট কমপ্লিট হচ্ছে, তো আমি সব কাজ বাজ তাড়াতাড়ি শেষ করে আমি আর রিয়াঙ্কা এখন বেরোচ্ছি, একটু শপিং করতে নিয়ে যাবো। রিয়াঙ্কা অনেকদিন ধরে কোনো শপিং টপিং করে না, তাহলে আজকে করে শপিং করাই। স্পেসিফিক্যালি জিন্স আমার হচ্ছে টার্গেট, রিয়াঙ্কা কোনো জিন্সই নেই, একই জিন্সও বারবার পরে, তো ভেবেই রেখেছি জিন্স কিনবো। আর রিয়াঙ্কার সাথে সাথে আমি পারলে আমি একটা জুতো কিনবো, মানে আমার জুতোটা খারাপ হয়ে গেছে। তো আজকের দিনটা একটু হালকা শপিং করবো, ওইভাবেই প্ল্যান করেছি। রিয়াঙ্কাকে জানিনি কোথায় যাবো, কিন্তু মেনলি আমি জানি রিয়াঙ্কা ওয়েস্ট সাইডে জিন্স পছন্দ করে, তো প্রথমে ওয়েস্ট সাইড যাবো, তারপর যদি টাইম পাই তাহলে সিজনের 2-এ যাবো, আর নাহলে বাড়ি চলে আসবো। বাট এখন ওয়েস্ট সাইড যাবো। প্রিটি লিটল বেবি এখন আসবে, গাড়িতে বসবে। আসো, আজকাল এইসব গানটাই নাকি চলছে, প্রিটি লিটল বেবি আসবে। আজকে এই জন্যই সূর্যটা ওঠেনি। কেন? ওদের এটা কিসের আলো হচ্ছে? সূর্য ওঠেনি মানে আজকে বৃষ্টি পড়ছে এই জন্যই। বৃষ্টি তো 4-5 দিন ধরে পড়ছে। কেন পড়ছে বুঝে গেছিস তো, যে তুই ব্লগ করছিস? বাবা চলো। তুই আমাকে ভাবিস কি তাহলে? তোকে আমি আমার বড় ভাবি, অমিত কুমার সাহা ভাবি। ভাবিস? হ্যাঁ। আমি কি না? হ্যাঁ, বাট বেস্ট ফ্রেন্ড বেশি। এটা ঠিক। Oh, I got you, there's no reason to chasing pavement on my own. তো ফার্স্ট আমরা কোথায় যাবো অমিত? 1 সেকেন্ডে পৌঁছে যাবো। 1 সেকেন্ডে এখানে 6 বালিগঞ্জ প্লেস আছে, আমরা দুবেলা খেয়ে বেরিয়েছি। তাহলে 2 সেকেন্ড। 2 সেকেন্ডে এখানে কি আছে? সিটি সেন্টার 2। ওর তো 5 সেকেন্ড। 5 সেকেন্ড তাড়াতাড়ি বল, এত জায়গায় সাসপেন্স করিস না। তাহলে বালিগঞ্জ 6 বালিগঞ্জ প্লেস আর রেড 2 এর মাঝখানে কি আছে? ওয়েস্ট সাইড। চলো ওয়েস্ট সাইডে যাই। ওয়েস্ট সাইড। আরে জিন্স কিনতে আমার একটা জিন্স নেই জানিস না রে। ওটা কিনতেই তো যাচ্ছি। জিন্স কিনতে? হ্যাঁ এটা চলো। জিন্সটা একটা সারপ্রাইজ। হ্যাঁ এই সবে শুরু, আমরা ওয়েস্ট সাইড যাচ্ছি ইস্ট সাইড থেকে। এন্ড আমরা পৌঁছে গেছি ওয়েস্ট সাইডের সামনে। আমি এখানে নেমে যাচ্ছি, অমিতকে পার্ক করে আসছি। আমি তো ড্রাইভার। আমি বলিস না রে সবসময়। এই কি সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যাচ্ছে দেখ। 'Cause you're here to stay every night and day. I'm delighted 'cause I got you. যখন কেউ আমাকে শপিং করাতে নিয়ে আসে, যখন আমার কাছে অপশন থাকে যে আমি যা ইচ্ছে তাই নিতে পারবো, তখন আমি কিছু খুঁজে পাই না। আজকে অমিত আমাকে সব খুঁজে দেবে, ওর চয়েসও ভালো, আমার জন্য খুঁজবে, ঠিক আছে? ও ওয়েস্ট সাইডের কালেকশন আমি ঠিক বুঝি না। আমার তো খুব সুন্দর লাগে আজকে ওয়েস্ট সাইডে, সত্যি খুব সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায়। ওর তো প্রাইসটাও আমার আমি তো বলছি আমি ওয়েস্ট সাইডের কালেকশন আমি বুঝি না, আমি প্যান্টালুন্সের ছেলে। পাগল আছে শর্ট। এখানে উপরে ছিল এথনিক কালেকশন আছে, এটাও সুন্দর লাগছে, কালারটা ভালো লাগছে বেশ। এই দেখো অমিত একটা না দুটো না, আমি নিজেও জানি কতগুলো জিন্স চুজ করেছে, 4টে জিন্স চুজ করেছে আমার জন্য। বলছে আজকে তো নিতেই হবে, কোনো কথা শুনবো না। আমি না সবসময় এরকম একটা স্ট্রাইপ শার্ট পরি, ওটা H&M থেকে কেনা, বাট তোমরা যদি চাও এখানে এসেও দেখতে পারো, অলমোস্ট সিমিলার কিন্তু শার্টটা। আমার একটা জিন্স চুজ করা হয়ে গেছে, অমিতই চুজ করে দিয়ে দিয়েছে। এখন এখানে একটুখানি স্যান্ডেলস দেখছিলাম, কিছু পছন্দ হয়েছে? যেটা হয়েছে সেটা তো পাসনি সাইজে, ওখানে ওই ল্যাভেন্ডার কালারটা দেখছি, ওটা পছন্দ হয়েছিল বাট পাইনি আমার সাইজে। চল। রিয়াঙ্কার ফার্স্ট শপিং হয়ে গেছে, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ রিয়াঙ্কা, এবার সেকেন্ড স্টেপ আছে। নিয়েছি, আমি বললাম যে আমি আটটু দেখবো, এই করবো, সে বলছে আটটু না, দরকার তো তুমি আরেকটা কিনে দেবো, কিন্তু একটা জিন্স নেই, তো বলছে কোনো জিন্স নেই, তো জিন্স নেই। ফাইনালি একটা জিন্স নিয়েছি, এবার আমরা যাবো। চল না এখান থেকে আরেক জায়গায় যাবো, চল, সেখানে আমারও কিছু কেনার আছে। এন্ড আমরা এখন চলে এসেছি, অলমোস্ট এসেই গেছি, সেটা হচ্ছে সিটি সেন্টার 2-তে। এখানে অমিতের কোথাও একটা যাওয়ার আছে, তো আমরা এখান থেকে ক্রস করছিলাম। অমিত বললো যে ওর একটুখানি কিছু খেতে ইচ্ছে করছে, মিষ্টি বা পেস্ট্রি খেতে ইচ্ছে করছে। আমি ঠিক আছে, মাই ট্রিট, তো যেটা ইচ্ছা তুই নে। ফাইনালি কোনটা নিলি? এই পিরামিড পেস্ট্রি। এইটাও নিয়েছি। এটা খেয়ে আজকে আমরা সেলিব্রেট করে নিই, 5 বছর কমপ্লিট হয়ে গেছে। হ্যাপি 5 ইয়ার্স। খেয়ে বল কেমন? আমার ফার্স্ট টাইম এই স্টোরটা থেকে ট্রাই করছি।
তুই আগে বল কেমন। আমিও খেয়ে দেখলাম, অ্যাকচুয়ালি খুবই টেস্টি, সত্যি খুব ভালো। কিন্তু বল ফার্স্ট টাইম এখান থেকে ট্রাই করলাম, ভালো, বেশ ভালো। এখান থেকে ক্রস করছি, দেখছি এখানে ফ্ল্যাট 50% অফ। চল রে অমিত। কি এই তাই তো, এখানে তো বন্ধ হয়ে গেছে মনে হয়। এ বাবা, এসছে অমিত এই কারণে। জিজ্ঞেস করা হয়তো অন্য জায়গায় চেঞ্জ হয়েছে। দেখে নাও, এইগুলো সব হচ্ছে 50% অফে। এইটা আমি চুজ করেছি আমার জন্য, আমার এটাও ভালো লাগছে। কেমন দিলাম বল? ভালো সাইজটা পেয়ে গেছি, যে সাইজে পাবে সেই সাইজটাই, মানে এই কটার মধ্যে তোমার সাইজ খুঁজতে হবে। 37 আমি পেয়েছি, যেটা আমার পছন্দ। 37 তুই তো 44 পড়তিস না? 34 না, UK 4 পড়তাম। আচ্ছা না পড়েছে রিয়াঙ্কা, দেখে নাও পায়ে। বলছি একটু সাইজ নাকি একটু বড় বড় লাগছে, একটু বড় বড় লাগছে। 34 লাগবে, যেটা আমি বললাম। বাহ, ওই দেখ। হ্যাঁ, এটা ঠিক হচ্ছে। ঠিক হচ্ছে? হ্যাঁ ঠিক হচ্ছে রিয়াঙ্কা। হ্যাঁ ঠিক আছে। নাকি আরো ছোট লাগবে? না না না, এটাই ঠিক আছে, এটুক ঠিক আছে। এর বেশি ছোট নিলে তো সমস্যা হবে, এটাই ঠিক আছে। রিয়াঙ্কা এটা দেখো, চিতি কি চাল, বাজ কি নজর, আর অমিত কি নজরের সাথে কেউ হারাতে পারবে না। আর তো দেখার কি আছে, ভালোই তো লাগছে। আর কি দেখার কি আছে? এই ফাইভে এত ভালো অফার দিল যে একটা জুতো নিয়েছি, অনেক কটাই পছন্দ হয়েছিল, কিন্তু সব কটা সাইজ পাচ্ছিলাম না। বেচারা অমিতার জন্য খারাপ লাগে যে এত দূর থেকে এসছে যে ও পুমায় যাবে, কারণ অফার চলছিল এখন। এসে দেখছি এখানে স্টোরই বন্ধ হয়ে গেছে। আমরা জিজ্ঞেস করলাম যে স্টোরটা কি শিফট হয়েছে, বলছে না, বন্ধই হয়ে গেছে। কি রে, দুঃখ পাচ্ছিস? হ্যাঁ, পুমার জন্যই তো আসলাম। এখানটাই ছিল, এখানে এখন মিনিসও আসছে। বাটাই যাইছে। চ ওখান থেকে খাওয়া হয়ে গেছে, তারপর আমরা একটুখানি ডাব্লুতে এসেছিলাম, একটুখানি কালেকশন চেক করে নিলাম। সব জায়গায় এখন ভরে ভরে সেল দিচ্ছে। একটা জিনিস আমার পছন্দ হয়েছিল অনেকদিন আগে, তখন সেলে ছিল না, এখন সেলে আছে কিন্তু সাইজ নেই। দেখ ঠিক আছে, কোনো ব্যাপার না। এই এখন আমরা এখান থেকে বেরিয়েছি। আমরা এখন এখানটায় এসে, এখানেও ফ্ল্যাট 50% অফ চলছে, তো অমিতের জন্য একটুখানি টুকটাক জিনিস দেখে নিচ্ছি। এখানে এসে অনেক কটা চুজ করেছি আমি অমিতের জন্য। অমিতের টি শার্ট নেই, অনেকদিন ধরে টি শার্ট কিনছে না, তো আজকে ভাবলাম যে আমি ওর জন্য কিছু কয়েকটা জিনিস কিনে নিই। আজকে সারাদিন ও আমাকে প্যাম্পার করেছে, এই কিনে দিয়েছে, ওই কিনে দিয়েছে, জাস্ট বিকজ ও দিয়েছে বলে বলছি না। ওর টি শার্ট নেই বলে ভাবলাম যখন এসছেই আমার জন্য কিনতে, ওর জন্য একটুখানি কিনে নিয়ে যাই। এই দেখো, এটা ছিল অমিতের নাকি সকালবেলা চা খেতে যাওয়ার লুক। অমিতের এখান থেকে অনেকগুলো পছন্দ হয়ে গেছে, আমি ওর জন্য কিনেও নিয়েছি। অমিত শোন, শুনে যা, এটা কিসের গিফট বলতো? না না, এটা হচ্ছে থ্যাংক ইউ গিফট। এত বছর ধরে আমাকে ইউটিউবে সাপোর্ট করার জন্যই। গাড়ি দেখে রেখেছিলি? হ্যাঁ, দাঁড়া। এখানে স্টে। আমরা বাড়িতে এসে গেছি, আর আজকে না ম্যাঙ্গোর জন্য ভাবছিলাম একটা গিফট কিনবো। এবার সিটি সেন্টার 2-তে না কোনো পেট শপ আমি পেলাম না। আগে একটা পেট শপ ছিল, কি বেশ নাম ছিল আমার মনে নেই। হ্যাঁ, বাট ওখানে ছিল একটা, বাট এখন সেটাও এখন নেই। যাই হোক, বাড়িতে এসে ব্লিঙ্কিট থেকে ওর জন্য গিফট অর্ডার করেছে। এটা হচ্ছে ওর ফেভারিট টয়। এই নিয়ে এটা মানে 3rd বা 4th সেবি টয়, কারণ ছিঁড়ে ফেলে। তো এবার তোমরা দেখবো রিয়াকশন, হট করে পাগল হয়ে যাবে। ম্যাঙ্গো মানো, আরে দোকানে দিচ্ছি না, প্যাকেটটা খুলে দেবো। আরে আমার চোর, দাঁড়া, দেখ, দেখছিস? আনন্দ পেয়ে গেছে না এখন। ফেভারিট গিফট, পুরো মুখে একদম পুরো সাইজ করে না, দেখি যাতে কেউ না পারে কথা। ওটার ঘর, ওটার কাসেল। হ্যাঁ, যখনই কিছু চুরি করে কিছু জায়গা ফটফট ওর মধ্যে ঢুকে যাবে, কি মা বাবা এর মধ্যে ঢুকতে পারবে না। যে খুলে দি, তোর জন্যই কিনেছিল, মামা কিনেছে তোমার জন্য। যাও খুলে দাও। একদিন তোমাদের একটা টয় কালেকশন দেখাবো। ম্যাঙ্গো সব টয়গুলোকে গুছিয়ে রাখে। দে বাবা দে, এখন দেবে না, দে বাবা, ছিঁড়ে দি। একমাত্র অমিতকে ভয় পাই, তাই অমিত প্লাস্টিকটা খুলে দিয়েছে। একটু কালারটা একটু বেশি মানে কম এই রে, তাহলে তো আরো বেশি ছেঁড়ার চেষ্টা করবে। মানে এই কালারটা একটু বেশ ভালো কালার এসে, ওইগুলো একটু পেস্টেরই ছিল। মানে চুনু, হ্যাঁ বাবা, যাও হ্যালো, দৌড়ানো দেখো।
আজকের ব্লগটা বাস এইটুকুই। আজকে ব্লগটা এন্ডিং আমরা সবাই মিলে সব পরিবার মিলে করছি একদম। কেন কি আজকে স্পেশাল দিনটা আজকে এন্ড হতে চলেছে। থ্যাংক ইউ ফর অল দ্য লাভ অ্যান্ড টাইম যেটা তোমরা আমাদের দিয়েছো এই চ্যানেলটাকে। রিয়াঙ্কার জন্য খুবই এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, আমার জন্য ইম্পর্টেন্ট জিনিস। কেন কি কোনোদিনও ভাবিনি যে এরকমভাবে আমাকে লোকে চিনবে, বাট এই চ্যানেলটার জন্য সেটা হয়েছে, সেটা পসিবল হয়েছে। শুধু আমি না, আমার ফ্যামিলি, রিয়াঙ্কার ফ্যামিলি সবাই এই চ্যানেলটার জন্য অনেক কিছুই পেয়েছে। সো উই আর ভেরি গ্রেটফুল। এটা নিয়ে কোনো সেকেন্ড ওই রায় নেই যে আমরা গ্রেটফুল না। উই আর অল গ্রেটফুল ফর অল দ্য লাভ এন্ড সাপোর্ট। তোমরা এত সাপোর্ট করছো বলে যাও না, ইচ্ছে করতো যে সকালে উঠবো, ব্লগ এডিট করবো, টাইমলি দেবো, এটা করবো, এইবার যদি তোমরা সাপোর্ট না করো তোমার সেই ইন্টুটাও থাকে না। তো পুরোপুরি আজকে যে পশ প্যালেটটা এত দিন ধরে চলেছে চ্যানেলটা, এতগুলো ভিডিও আমি ছাড়তে পেরেছি, অলমোস্ট 1400-1500 ভিডিওস আছে এই চ্যানেলে। সব ক্রেডিট তোমাদের সাপোর্ট ছিল বলেই হয়তো এই জার্নিটাতে একটা ছোট ছোট পা দিয়ে আগাতে পেরেছি। তো থ্যাংক ইউ সো মাচ কে 5 বছর ধরে তোমরা আমাদেরকে সাপোর্ট করে আসছো। আশা করছি সামনের দিনেও তোমরা এইভাবেই আমাদেরকে সাপোর্ট করবে। আর বেশি ইমোশনাল কথা বলবো না। যদি আজকে ব্লগটাকে ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু দ্য পশ প্যালেট। দ্যাট ইজ মাই ওয়াইফস চ্যানেল এন্ড ম্যাঙ্গোস মমস চ্যানেল। ম্যাঙ্গো আসো, কাম ওর ঘুম পেয়ে গেছে। যাই হোক, তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড এন্ড স্টে খুব পজিটিভ। বাই বাই।